সাংগ্রাই উৎসব উপলক্ষে মঙ্গলবার সকালে বান্দরবানের বিহারে বিহারে সোয়াইং দান করেন দায়ক দায়িকারা। এর মাধ্যমে সবার মধ্যে সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে পড়ে বলে মনে করেন বৌদ্ধ ধর্ম অনুসারীরা। আমাদের একটা প্রতিশোধ পরায়ণতা আছে, সবগুলোকে আমরা এই মুহূর্তে এসে বুদ্ধকে আমরা স্নান করার একটা প্রতীকী একটা আয়োজন করা হয়। মূলত আমরা আমাদের অন্তরকেই পরিষ্কার করে থাকি। সবাই এই মৈত্রীময় পানি দিয়ে সবাই সুখ শান্তি, সবার দেশবাসীদের জন্য সুখ শান্তিময় ফিরে আসুক, এটা কামনা করছি। এরপর দুপুরে রাজগুরু বিহার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বের করা হয় বুদ্ধমূর্তি। ঢোলের তালে ধর্মীয় সঙ্গীত আর ফলে সাজানো শোভাযাত্রায় এগিয়ে যায় সাঙ্গু নদীর তীরে। নদী তীরে চন্দন জল দিয়ে স্নান করানো হয় বুদ্ধমূর্তি। স্নানকে পবিত্র উল্লেখ করে বৌদ্ধ ধর্ম অনুসারীরা বলেন, এর মাধ্যমে পুরনো গ্লানি ও দুঃখ দূর হয়ে আসে শান্তি ও কল্যাণের বার্তা। বুদ্ধর কাছে প্রার্থনা করেছি সবার যেন ভালো থাকে, নতুন বছরে আগামী বছরটা যেন যাদের মন অপবিত্র থাকে তারাও যেন পবিত্র হয়ে যায়। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, হিংসা বিদ্বেষ যেন ভুলে গিয়ে একে অপরের প্রতি মৈত্রী বন্ধনে আবদ্ধ হোক। আমরা তো প্রত্যেকবারই ঢাকায় নববর্ষ পালন করি, তো এইবার একটু ভিন্ন ধরনের উৎসব দেখতে আমরা এসেছি। বুদ্ধমূর্তি স্নানের মাধ্যমে অতীত দুঃখ কষ্ট মুছে গিয়ে যেন নতুন বছরে শান্তি ফিরে আসে, এ কামনা করেন ধর্মীয় গুরু। আমাদের শরীরে যে পাপটুকু আছে, যে পাপময় চিত্ত, লোভ দেশ মোহ ইত্যাদি চিত্ত, ওই চিত্ত পরিত্রাণের উপায়ে আমরা আজকে বুদ্ধ স্নান করার মাধ্যমে এবং নতুন বছরকে আমরা বরণ করেছি। কেবল বৌদ্ধ ধর্ম অনুসারী নয়, সাংগ্রাই উৎসবে অংশ নেয় পাহাড়ি বাঙালি সহ সকল সম্প্রদায়ের মানুষ। জুবায়ের আহমেদ, গ্রিন নিউজ ডেস্ক।